আসসালামু আলাইকুম। তা আপনারা যে প্রশ্নটা বেশি করেন যে ভাই কম দামি শেয়ার কিনবো না বেশি দামিটা কিনবো। এখন বেশি দামি কিনলে কি আমার জন্য ভালো হবে না কম দামি কিনলে ভালো হবে? আমরা আগে একটা আপনাদেরকে গল্প বলি, বা জাস্ট আপনাদের জন্য আমরা জাস্ট এটা একটা গল্প আকারে নিয়েছি। ধরেন যে করিম সাহেব উনি কি করছেন, একটা জিনিস উনি 80 টাকায় কিনে সেটা 100 টাকা বিক্রি করেন। তাহলে উনি কয় টাকা লাভ করেন? 20 টাকা লাভ করেন। সহজ হিসাব, 80 টাকা ক্রয় মূল্য, 100 টাকা বিক্রি, 20 টাকা লাভ। আচ্ছা, এখন রহিম সাহেব ধরেন যে একটা জিনিস 40 টাকায় কিনেন, 60 টাকায় বিক্রি করেন, তো তারও 20 টাকা লাভ। তাহলে রহিম সাহেবও 20 টাকা লাভ করলো, করিম সাহেবও 20 টাকা লাভ করলো। এখন যারা ফাইন্যান্স বুঝেন, অর্থনীতি বুঝেন, যারা আসলে স্মার্ট ইনভেস্টর, এদের দৃষ্টিভঙ্গি কিন্তু 20 টাকার উপর না। এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে পার্সেন্টেজের উপর। এখন করিম সাহেব 80 টাকা বিনিয়োগ করে 100 টাকা বিক্রি করছেন, তার মানে 20 টাকা লাভ করছেন। তাহলে আমরা যদি পার্সেন্টেজে যাই, আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা মাত্র 25%। তাহলে করিম সাহেবের ইনভেস্টমেন্ট উপর উনি 20 টাকা লাভ করলেন, মানে 25% লাভ করলেন। এখন আসি রহিম সাহেবের খেলাটা দেখেন। রহিম সাহেব 40 টাকার জিনিস 60 টাকা বিক্রি করেন, লাভ করেন 20 টাকা। আমরা যদি তার আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি, উনি 50% লাভ করেন। তাহলে আপনি কিছুটা টের পাইছেন যে একই লাভ, কিন্তু পার্সেন্টেজে কম দামেরটা বেশি হচ্ছে। তো এই জন্য আমরা বলি, এখন আপনি কোন শেয়ারটা কিনবেন। দেখেন, মূল কথাটা হচ্ছে আপনি যদি ব্লু চিপ কোম্পানি, ভালো কোম্পানি, যারা ভালো ডিভিডেন্ড দেয়, স্টেবল আছে, এদের ক্ষেত্রে দাম বেশি হলেও কোনো সমস্যা নেই। আপনার তার দেখতে হবে তার ডিভিডেন্ড হিস্ট্রিটা কেমন। যদি আপনি দেখেন যে অন অ্যাভারেজে আপনি যে টাকা বিনিয়োগ করতেছেন 8 থেকে 10% আপনি পাচ্ছেন, তাহলে বেস্ট গুড। ডিভিডেন্ডের জন্য আপনার দামি শেয়ারগুলা ভালো, যেগুলো আপনার প্রতিনিয়ত স্থিতিশীল কাজ করবে। কিন্তু আপনি যেখানে সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং করতেছেন, ইন্টারডে ট্রেডিং করতেছেন, অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতেছেন, প্রতিটা টার্ম কিন্তু ভিন্ন ভিন্ন, যেগুলো আমাদের কোর্সে আমরা আপনাদেরকে বুঝাবো। ইন্টারডে কি হচ্ছে, পজিশন কি হচ্ছে, সুইং ট্রেডিং কি হচ্ছে, মোমেন্টাম ইনভেস্টিং কি হচ্ছে। এদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যে 1 লাখ টাকা খাটাইলেন, 1 লাখ টাকার বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন, ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাপোজ একটা কথা বলি, যদি আপনি স্কয়ার কোম্পানির শেয়ার 202 টাকা চলতেছে, এখন যদি আপনি 1 লাখ টাকা সেখানে বিনিয়োগ করে সেখান থেকে সুইং ট্রেডিং করে টাকা আনতে চান, আর ধরেন যে আপনি মোটামুটি শাহজালাল ইসলামিক ব্যাংক, এনসিসি ব্যাংক বা এনআরবি ব্যাংকের এইগুলোর ক্ষেত্রে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি ইন্টারডে করে লাভ করতে চান, এক্ষেত্রে কম দামেরটা তা আপনি খুব সহজে লাভ করতে পারবেন। এটা ইজিলি আপনি 30, 40, 50% লাভ পাবেন। কিন্তু স্কোয়ারেরটাতে আপনি গ্রোথ লেভেল দেখলে সেখানে আপনি লাভটা কম পাবেন। কারণ দেখেন, 200 টাকা শেয়ারটা 400 টাকা হবে কিনা এটা সন্দেহ, নাও হইতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা 10 টাকার শেয়ার সেটা ইজিলি 14 টাকা, 15 টাকা, 16 টাকা হয়ে যায়। তো এই জন্য এইটা হচ্ছে একটা ফাইন্যান্সের গোপন টিক্স। আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে কস্ট অফ ক্যাপিটালটা কত, মানে আপনি যে 20 টাকা আদায় করা, ইনকাম করার জন্য কত টাকা আপনি দিচ্ছেন। যেমন করিম সাহেব 80 টাকা দিছিল, আর রহিম সাহেব দিচ্ছে মাত্র 40 টাকা। তার মানে দেখেন, এই করিম সাহেব 80 টাকা দিয়ে 20 টাকা লাভ করছে, তো রহিম সাহেব 40 টাকা দিয়ে যদি এখানে 20 টাকা লাভ করতে পারে, বাকি 40 টাকা আরেক জায়গায় যদি দেশে আরো 20 টাকা লাভ করতে পারবে। তাহলে একই পরিমাণ ক্যাপিটাল, একজন লাভ করতেছে কত, 20 টাকা, আরেকজন লাভ করবে 40 টাকা। তো এটাই হচ্ছে আসলে খেলা। যারা ট্রেডিং করেন বা যারা আপনারা মডার্ন সাইকোলজি বুঝতে চান, ফাইন্যান্স বুঝতে চান, আপনি লাভের অঙ্কটা বুঝবেন না, আপনি বুঝবেন কত পার্সেন্টেজ, যে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন, বিনিয়োগ করতেছেন, আপনার লাভ হবে কত। সহজ কথা হচ্ছে, যারাই ভাই ট্রেডিং করবেন, পজিশন ট্রেডিং অথবা ইন্টারডে ট্রেডিং অথবা সুইং ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টমেন্ট যেটাই করেন, আমরা ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদি আপনি 30% যদি আপনি লাভ পান, আপনি বিক্রি করে সেখান থেকে বের হয়ে যান। এরপরে প্রয়োজন যদি ভালো হয়, আপনি ওই ওইখানে আবার এন্ট্রি নেন, আবার 20% করে বের হয়ে যান।
কারণ ট্রেডিং এর ক্ষেত্রে আপনার জন্য মূলটাই হচ্ছে পার্সেন্টেজ। আর যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টর এদের ক্ষেত্রে পার্সেন্টেজ যায় আসে না, আপনার মূল হবে ডিভিডেন্ডটা কত। আর ডিভিডেন্ড মনে রাখবেন বাংলাদেশে ফেস ভ্যালুর উপর দেওয়া হয়। তো এই জন্য আপনি ক্যালকুলেশন করে বের করবেন এক শেয়ার প্রতি কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে। যেমন ধরেন যে স্কোয়ার ফার্মা 12 টাকা ডিভিডেন্ড দিয়েছে 25 শেয়ার প্রতি। একটা শেয়ারের দাম কত? 200 টাকা। তার মানে 200 টাকা দিয়ে আপনি 12 টাকা পাইলেন। তো এই ক্ষেত্রে আরেকটা মজার কথা বলে নিই, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেগুলো আমাদের শেয়ার বাজারে আছে, মূলত দেখা যায় যে এরা 12 থেকে 13 টাকায় আপনাকে 1 টাকা লাভ করে দিতে পারে। তো অন এভারেজে আমরা বলতে পারি যে আপনি 100 টাকায় 60 টাকা হচ্ছে একদম আপনার স্মার্ট লাভ, আর 5 টাকা হচ্ছে অ্যাভারেজ। তো সেই হিসাবে আপনি হিসাব করবেন। এখন ধরেন যে মেরিকো আছে অথবা আরও বাটা আছে, দামি যেগুলো আছে 3000 টাকা 3200 টাকার শেয়ার, তাহলে আপনি ক্যালকুলেশন করেন যে 100 টাকায় যাতে আপনি 5 টাকা বেনিফিট পান। তাহলে যদি কোনো কোম্পানি আপনার 20 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে আপনার ক্যালকুলেশন আপনি করেন ওই শেয়ারটার দাম সর্বোচ্চ 400 টাকা হইতে পারে। যদি 25 টাকা দেয় 500 টাকা হইতে পারে। তাহলে 1000 টাকা হইলে সে আপনাকে অবশ্যই অবশ্যই সেই অনুপাতে টাকাটা দিতে হবে। এখন যেই শেয়ারটা আপনি 3000 টাকায় নিচ্ছেন সেটা আপনাকে ডিভিডেন্ডটা কত দিচ্ছে আপনি এটা হিসাব করেন। আমরা গড়ে ধরেছি 100 টাকা যদি শেয়ারের দাম হয় তার উচিত হবে 5 টাকা আপনাকে ডিভিডেন্ড দেওয়া। এখন কোনো একটা শেয়ার যদি 3000 টাকা হয়, তার মানে আপনি এখন গুণটা করে দেন যে সে কত পাচ্ছে। যেখানে 100 টাকায় 5 টাকা, তো আমরা যদি বলি 1000 টাকায় 25 টাকা, তাহলে 2000 টাকায় 50 টাকা, 3000 টাকায় 75 টাকা। তাহলে 3000 টাকা দিয়ে যে শেয়ারটা কিনতেছেন ওই বেটা যদি 75 টাকা বা 70 টাকা আপনাকে ডিভিডেন্ড দিতে যদি না পারে, ইউজলেস, দরকার নাই, বাদ দেন। ওটা সোনার হরিণ কাদের জন্য? যারা ওই যে এন্ট্রি নিয়েছিল 10 20 15 জায়গা, তাদের জন্য, আপনার জন্য না। এর জন্য এই সিম্পল ক্যালকুলেশনগুলো তো ভাই আসলে আসলে সাধারণ চোখে বুঝবেন না। কোনো মেন্টরের কাছে যাইতে হবে, কোনো বই পড়তে হবে, একটু গবেষণা করতে হবে, তাহলে পারবেন। আশা করি আজকে আপনারা দুটো জিনিস শিখলেন। একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, যে আপনি আয়ের জন্য কত টাকা বিনিয়োগ করতেছেন, আর আর ও আইটা হিসাব হবে পার্সেন্টেজে। আর বেশি দামি কিনবেন না কম দামি কিনবেন, কথা হচ্ছে ট্রেডিং করতে গেলে অবশ্যই কম দামি কিনবেন। আর একটা হচ্ছে যে বেশি দামিগুলো কিনবেন যদি অ্যাটলিস্ট 100 টাকা 5 টাকা ডিভিডেন্ড সে দেয়, তার ইতিহাস আছে। যদি না থাকে ইউজলেস, বাদ দেন, দরকার নেই। ভালো থাকবেন। আর 6 তারিখে আমাদের নতুন কোর্স আসতেছে শেয়ার বাজার রিলেটেড। কোর্স ফি আমরা খুবই নগণ্য রেখেছি, 3500 টাকার কোর্স ফি মাত্র 2000 টাকা রেখেছি। মনে রাখবেন, আপনাদেরকে আমরা যেই কন্টেন্টগুলা দিচ্ছি এর বিপরীতে আপনি কি 2000 টাকা বা 2500 টাকার ভ্যালু পাচ্ছেন কিনা। কথা হচ্ছে যে এই কন্টেন্টগুলা যদি আপনি আগামী 1 মাস ভালো করে দেখতে পারেন, নিজের উপর প্র্যাকটিস করতে পারেন, 2000 টাকা না, এগুলো 20,000 টাকার কন্টেন্ট, 20 লাখ টাকার কন্টেন্ট। কারণ হচ্ছে আপনি যে সারা জীবনের আপনার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ভ্যালু কি 2000 টাকা? সেটা তো না। তবে আপনাকে অবশ্যই অবশ্যই মাইন্ডসেট আগে পরিবর্তন করতে হবে। আর আমাদের কোর্সটার মেইন টার্গেটই হচ্ছে আপনার চিন্তার, চেতনার, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা। তো আশা করা যায় যে ওই কোর্সে আপনাদের আমরা অংশগ্রহণ পাবো। ইউটিউবে ফেসবুকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর যারাই ভাই দুবাইতে আছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। মোবাইল নাম্বার দিয়ে করবেনটা কি ভাই, 1 to 1 তো আর সবার সাথে কথা বলা সম্ভব না। গ্রুপে অ্যাড হয়ে যায়েন অথবা কোর্সে অংশগ্রহণ করেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব।